নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই, আপনাদের নেতা ঠিক করা নেই, এবং আপনারা জানেন না যে পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে। আপনার মন্তব্য শুনতে পেয়েছে ফারহানা। তাহলে আপনার প্রশ্নে আসার আগে আমি গণমাধ্যমে আর অল্প দুটো কথা বলে শেষ করছি। আপনার প্রশ্নে আসছি আমি। আমাদের নিশ্চয়ই মনে আছে আমার দেশ পত্রিকা, আমাদের ভালো লাগুক না লাগুক, আমরা তার মতের সাথে একমত হই না হই, কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদককে কি করা হয়েছিল বাংলাদেশে? বিভিন্ন আদালতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, এমনকি তার উপর শারীরিক আক্রমণ হয়েছিল। এক। দুই হলো, বাংলাদেশে যখন 2009 সালে সরকার ক্ষমতায় আসলো, তারপরে বেশ কয়েকটি টিভি চ্যানেল আমরা বন্ধ হয়ে যেতে দেখলাম। চ্যানেল 1 বন্ধ হয়ে যেতে দেখলাম, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম, আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না। রিসেন্টলি নেত্র নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না। দেখুন, কোন তথ্যটি সঠিক, কোন তথ্যটি ভুল, কোন তথ্যটি বিভ্রান্তিকর, কোন তথ্যটি সঠিক, এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না। সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ, যেটা নিয়ে এখন খুব আলোচনা হয়, সরকারের মধ্যেও প্রায় শুনি এই কথাটি, ভুয়া তথ্য, গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি। এইটার এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম। আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন, আপনি তাকে লিখতে দিন, তাকে তথ্য প্রকাশ করতে দিন। আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন আস্ত একটা ব্যাংকেই গিলে ফেলা হচ্ছে, এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে, এই ফার্মার্স ব্যাংক। মহিউদ্দিন খান আলমগীর টিকির একটা চুলো ধরা পড়েনি, তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক, কোন রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো? কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান, হ্যাঁ, এত মানে রোল মডেল হয়েছি আমরা, আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন, এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে, মাথা পিছু আয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে? আপনি বলবেন, সেন্টেন্সটাও শেষ করবেন, আপনি বলবেন। আপনি সংসদ সদস্য ছিলেন, সংসদে আপনি 4 বছর থেকেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জেনে বলছি, আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন। আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন, প্রশ্ন করেছেন। আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান, এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়। এই কারণ তিনি হচ্ছেন যে মানে ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেভাবে বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আপনি যেই কথাগুলি বলছিলেন, আমি শুধু মন্তব্যটি করে রাখি, সেই প্রশ্ন করা হয়েছে, ফার্মার্স ব্যাংক নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে, মহিউদ্দিন খান আলমগীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে। বেস্ট ফারহানা, খালেদ, আপনি যদি আমার বাক্যটি শেষ করতে দেন তাহলে যে সুবিধাটা হয় সেটা আমার মনে থাকে না। ধরেন আমি ভুলে গেছি, দীর্ঘ আলাপ করেছেন তো, আমি আমার কি বাক্য বলতে গেছিলাম ভুলে গেছি। আপনি এই মুশকিলটা হয়, যদি বাক্যটুকু শেষ করতে পারলে তখন একটু সুবিধা হয়। আচ্ছা, আমি একটু ছোট বাক্য ব্যবহার করলে সুবিধা হয়, বড় বাক্যতে বয়ান। হ্যাঁ, উন্নয়নের বয়ান। জি, উন্নয়নের বয়ান। কি করব বলেন, আমার বাক্য একটু লম্বা হয়। বাক্য হ্যাঁ ছোট করে বললে আমার একটু ইন্টারেক্ট করতে সুবিধা হয়। মানে বুঝতেই পারেন ফারহানা, আমি আসলে বেতনই পাই এর জন্য। আপনি কেন জানি আমার কথাতে ইন্টারাক্ট করতে ভালো লাগে। না, কারণ হচ্ছে যে এর একটা কারণ হতে পারে যে নাইম ভাই যে আমি ইন্টারাক্ট করতেছি এটা আপনি শুনতে পাচ্ছেন না, এটাও হইতে পারে। মানে এটা টেকনিক্যাল একটা ফল্ট আমাদের। খুব ভালো শুনতে পাচ্ছি। ওকে, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। উনাকে আপনি কোনো প্রশ্ন করেননি, পরের দফায় 2 দফায় কোনো কোশ্চেন করেননি, প্লিজ এটা আবার দেখেন আবার একটু আপনি। ঠিক আছে, উন্নয়ন নিয়ে দীর্ঘ বয়ান আছে, এবং তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং গড় আয়ু 3টি বেড়েছে। বিবিএস এর রিপোর্ট বলছে এই 3টি আপনি যদি 2021 সাল থেকে শুরু করেন, ক্রমাগত
মাতৃমৃত্যু বলেন, শিশু মৃত্যু বলেন এবং গড়ায়ু কমে আসা বলেন, আমাদের সূচকগুলো খারাপ অবস্থায়। এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না। কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে, এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না। সংসদে আমার ব্যাপারে যে কথাটি আপনি বললেন যে সময় বাড়িয়ে দেবার একটি নির্দেশনা উনি দিয়েছেন ওনার চিফ হুইপের মাধ্যমে স্পিকারকে, প্রথম কথা হচ্ছে মেসেজ। কারণ হচ্ছে যে সংসদ নেতা না চাইলে দিতে পারেন না, উনি সংসদ নেতা না চাইলে যে প্রপোর্শনেটলি সংসদ সদস্যদের বক্তব্যের উপর সংসদ নেতা, আপনি জানেন সংসদের প্রসিডিংস আপনি আমার থেকে অনেক ভালো জানেন, এটা উনি ব্যবস্থা করতে পারেন। আমি এটি বললাম, আপনি এটি মানতেও পারেন, নাও মানতে পারেন। আমরা উন্নয়নের প্রসঙ্গে আপনি বলছিলেন, আমি সরি। সংসদের একচ্ছত্র অধিপতি স্পিকার, এক। দুই হচ্ছে আপনি যে কথাটি বলছেন এটা একটি চমৎকার মিথ যেটা আওয়ামী লীগ ছড়িয়েছে। আমার প্রথম দিনের যে বক্তব্য, ডেপুটি স্পিকার সেদিন ছিলেন, প্রথম দ্বিতীয় দিনের বক্তব্য, দুঃখিত, দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি ভীষণ ভাবে আমাকে থামিয়েছেন, ইন্টারাপ্ট করেছেন, বসতে বলেছেন, সময় বাড়াননি। এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচ গুলো দেখেন, একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি, কাকুতি মিনতি করেছি, আপা 10 মিনিট না 11 মিনিট দেন, আপা 11 না 12 দেন। এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি, আমি সংসদে ছিলাম তো আমি জানি। প্রধানমন্ত্রীর ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ, আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি আপনাকে এই কথা উঠলো, জি আমি আপনাকে আরেকটা কথা একটু বলি, আমি আসতেছি, আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি। আরেকটা কথা একটু বলি, সময়ে সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে 10 মিনিটের বেশি দেয়া যাবে না, পরে চাইলে 2 মিনিট হয়তো বাড়ানো হবে। সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায় স্টপ ওয়াচ ধরে ধরে কতবার প্র্যাকটিস করেছি আমি জানি। সুতরাং আমার যাত্রা কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, পরিশ্রমের ছিল। এখন যদি এই কথা কেউ বলে আমার দুঃখ লাগে যে প্রধানমন্ত্রী ইশারা করছে আমার সময় বাড়ায় দেওয়ার জন্য, আমার দুঃখ লাগে। আচ্ছা, আপনার প্রশ্নে আমি আসি। হ্যাঁ, যে আমাদের নেতা কে হবে এটা যদি আমরা বলতে পারি না, মানুষ আমাদেরকে কেন আমি আসবো? হ্যাঁ, আচ্ছা, তো সবই সত্য, আমরা নির্বাচনে কেন আসবো